তো আজকে মঙ্গলবার, তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো দুটো। কি আনন্দ হচ্ছে আমার আজকে। ওয়েদার একদম, আকাশটা দেখো, শরতের আকাশ মনে হচ্ছে, মেঘ ভাসছে আর হাওয়া দিচ্ছে একটু একটু, ভাল লাগছে হাওয়াটা। বেশ ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে, হিউমিডিটিটা একটু কম আছে। এই গাছটায় কত নতুন নতুন পাতা এসেছে দেখেছো? এটা হচ্ছে ওই বগনভিলা, সাদা বগনভিলা। আর এই বগনভিলার না পাতাগুলো এরকম কালো হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, কিছু ট্রিটমেন্ট করতে হবে আবার। আমি যার জন্য ডালগুলো সব কেটে দিয়েছি, এখন আবার দোকানে গিয়ে বলবো, তারা ওষুধ বলে দেবে, সেটা করব। তো এই সমস্ত তোমাদের দেখিয়ে দিলাম গাছ টাছ। এবার চলো ঘরে চলে যাই। এইটা তো অপরাজিতা ফুলের গাছটাও এখন ছোট্ট আছে, এখন ফুল হবে না। তো চলো আজকে আমি একটা ডেজার্ট বানাবো এই রাইস কুকারে। আমি তোমাদেরকে অনেক কিছু রাইস কুকারে বানিয়ে দেখিয়েছি, ভাত, তরকারি, পোলাও। তো আজকে আমি বানাবো একটা ডেজার্ট আইটেম। তো দেখো রাইস কুকারটার সাথে ওই স্টিমার আর একটা মেজারিং মাগ দিয়ে দেয়, আর এই সেরামিক কোটেড একটা কন্টেনার দেয়, যেটা কিন্তু শুধুমাত্র রাইস কুকারেই যাবে, কোনো গ্যাস ওভেন বা অন্য কিছুতে যাবে না। আর এর দেখো এরকম টাচ করলেই এর কিন্তু অনেক রকম সুইচ আছে, এটাকে কিপ ওয়ার্ম সুইচ আছে, তুমি ভাত রান্না করে গরম রাখতে পারো। এটার মধ্যে শুধুমাত্র ভাত, ডাল, তরকারি না, পরিচ, কিনোয়া, পায়েস, সুজি, হালুয়া সব কিছুই রান্না করা যায়। তো আজকে আমি চলো বানাবো একটা ডেজার্ট আইটেম। তার জন্যে দেখো 1 চামচ ঘি আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর এটা আমি অন করলাম। দেখো একটুখানি, এটা আমি পরিচ মোডটাতে দিলাম, যে পরিচ হওয়ার মোড যেটা লেখা আছে ওখানে, সেটাতে তোমার একটু গরম হলেই কিন্তু ঘিটা মেল্ট হয়ে যাবে, গলে যাবে। ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে 1-2 সেকেন্ড। তো দেখো এটা এবার আমি খুললেই দেখতে পাবে, দেখো খুলছি আমি, দেখো ঘিটা একদম গলে গেছে, মানে এটা গরম হওয়া স্টার্ট করে দিয়েছে। এটা হচ্ছে ভার্মিসেলি বা সিমই, আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার, সিমইয়ের পায়েস। তো সিমইয়ের পায়েসটাই আমি আজকে এই রাইস কুকারে বানাবো। এতটুকু দুধ উতলে যাবার ভয় নেই, দুধ উপচে পড়ে যাবার ভয় নেই, কনস্ট্যান্ট নাড়ার কোনো ঝামেলা নেই, সব কিছু ঝামেলা ছাড়া কিন্তু তোমরা পায়েস তৈরি করতে পারবে। তো দেখো আমি দিয়ে দিলাম ওই কাপটায় মেজার করে 1/2 কাপ মতন ওই সিমইটা দিয়ে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করছি, একটু রোস্ট করে নিচ্ছি। আর আমার এটা রোস্টেড সিমই, তবুও একটু ঘিয়ের মধ্যে রোস্ট করে নিলে একটু খেতে ভালো হয়, গন্ধটা ভালো ওঠে। তো সেটা রোস্ট নেড়ে চেড়ে নিয়ে আবার কিন্তু একটু চাপা দিয়ে দিচ্ছি, ওই 1-2 সেকেন্ড একটু চাপা দিয়ে রেখেই আবার দেখো যেই খুলেছি, এটা কিন্তু ভালো মতন ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দেব দুধ। এবার দুধ দিলেই যে আমাদের একটা ভয় থাকে যে উতলে যাবে, এটা কিন্তু একদমই এখানে হবে না। তবে দুধটা একসাথে পুরো দুধটা অ্যাড করবে না। আমি দেখো এখানে যতটা দুধ দেবো তার হাফ দুধ অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, হালকা করে নাড়িয়ে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দেবো, দিয়ে একটুখানি কুক হতে দেবো, কারণ যাতে সিমইটা একটু নরম হয়ে যায়। আর সিমই তো খুব নরম জিনিস। দেখো এবারে আরেকটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে আমি 1 মিনিট একটু অপেক্ষা করে এদিক ওদিক কাজ অন্য করে আসলাম। তো দেখো আমার এটা ফুট ধরেছে আর বেশ দুধটা টেনে নিয়েছে। তখন আমি আবার দুধ দিয়ে দিচ্ছি, যখন দেখবে দুধটা টেনে নিয়েছে তখন আরেকটু দুধ দিয়ে দিতে হবে। তো দেখো এটা ভালো মতন কিন্তু অল্প অল্প বয়েলও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। এবার আমি আবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তো এবার এইটাই কিন্তু লাস্ট চাপা দিলাম, এরপরে কিন্তু খুললেই বুঝতে পারছি আমি যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দর করে হয়ে যাবে দেখবে। দেখো এবার আমি এখানে একটু কাজু আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা যে যে ড্রাই ফ্রুটস ভালোবাসো সব কিছুই দিতে পারো এর ভেতরে। আমি শুধু কাজু আর কিশমিশই দিলাম, আলমন্ড বা তোমার কাছে যদি পেস্তা থাকে পেস্তাও দিতে পারো, খুব ভালো লাগবে দেখতে, গার্নিশ করলেও দেখতে ভালো লাগবে। তো দেখো আমার এই সিমইয়ের পায়েস বা পরিচটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে।
আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এটার কিন্তু স্বাদ কিন্তু একই হবে, যেরমভাবে তুমি কড়াই বা সসপ্যানে করলে যেরম খেতে হয়, এই রাইস কুকারে রান্না করলেও কিন্তু একই খেতে হয়, কোনো রকম স্বাদের ডিফারেন্স কিছু হয় না। অথচ তোমার নির্ঝঞ্ঝাটভাবে হয়ে যায়, অতটা মানে খেয়াল রাখতে হয় না বলে পুড়ে যাওয়ার চান্সটা খুবই কম। যার জন্য কিন্তু বাচ্চারাও এটা ইউজ করতে পারে, মানে যারা হোস্টেল থাকে, একা থাকে, তাদের জন্যও কিন্তু খুব সেফ আর খুব ভালো। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমার সিমইয়ের পায়েস, কিন্তু একদম রেডি। আর এই রাইস কুকারটা যদি আনাতে চাও, আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করতে ভুলো না।